আমি কিন্তু দু চারজনাকার পাশে পাশে দেখতে পাচ্ছি রাধারানী সব রাধে রাধে মানে হচ্ছে আর কি। ওই জন্য যাতে জাগে তার জন্য মাঝে মাঝে বাবারা জোরে বলবেন, দেখবেন সব জেগে যাবে। তবে মায়েরা খুব চালাক, যাদের ঘুম আসে, আপনাদের এখানে না অন্য জায়গায় খুব চালাক, জীবনে মাথায় কাপড় নেয় নাই, ঘুম এলেই দেখবেন মাথার কাপড়টা এই পর্যন্ত নিয়েছে। পাশের মেয়েটা বলছে দিদি তুমি ঘুমাচ্ছ, বলে ঘুমায় নাই, ধ্যান করে করে শুনছি। বলে এমন ধ্যান করে শোনা হয় যে লম্বা হয়ে পড়ে যাবে, তখন আবার তুলে নিয়ে যেতে হবে। তবে আপনাদের একটা ধারণা আমি ভাঙাতে চাই, ইউটিউবের মাধ্যমে আপনারা ঘন্টার পর ঘন্টা খালি কথা শুনেছেন কিন্তু লীলা শোনেন নাই। আসলে তা নয়, ইউটিউব যারা করছে কিছু মনে করবেন না, ওরা ভালো ভালো কথাগুলো দিয়ে দেয়, একটাও গান দেয় না, লীলাও দেয় না, কিচ্ছু দেয় না, খালি প্লটটাকে ছেড়ে দিয়ে ব্যাস। আপনারা ভাবেন তাহলে শুধু কথাই বলছে বোধহয়, কিন্তু আমি সব জায়গাতে লীলা করি, তার ফাঁকে ফাঁকে তত্ত্ব কথাগুলো বলি। সবাই মিলে একবার বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। এখন লক্ষ্য করুন, সুদামার সন্দীপন মুনির আশ্রমে কোথায় গেল মায়েরা? পড়াশোনা করবে যেন কৃষ্ণ এবং বলরাম। যারা এখানে শিক্ষিত ব্যক্তি আছেন মায়েরাও শুনে রাখুন, সন্দীপন মুনির আশ্রমটা হচ্ছে মধ্যপ্রদেশের, মধ্যপ্রদেশের উজ্জয়িনী বলে একটা জায়গা আছে, উজ্জয়িনীর পাশে কিন্তু আমাদের সন্দীপন মুনির আশ্রম। সেখানে কিন্তু মায়েরা, সেখানে একটা মহাকাল মানে শিবের একটা মন্দির আছে, মহাকালের মন্দির। সেই মন্দিরে ভোরবেলায় শ্মশান থেকে চিতা এনে সেই চিতার দ্বারা কি করা হয়, চিতা ভস্ম দিয়ে আরতি করা হয়। ওখানে সভাকবি কালিদাসের প্রতিমূর্তি আছে। আর দ্বিতীয় কি, নবগ্রহের মধ্যে একটা গ্রহের নাম মঙ্গল গ্রহ, মঙ্গল গ্রহের মন্ত্রী ওখানে আছে। ওই সন্দীপন মুনির আশ্রমে কিন্তু কৃষ্ণ সুদামা কি করে মায়েরা পড়াশুনো করছে। এখন সুদামার বাবা মনে মনে ভাবছে তার একবার ভর্তি করে দিই, নইলে সুদামা তো পাগল হয়ে যাবে। তাই যাচ্ছে মায়েরা সুদামাকে নিয়ে, তার বাবা মটুক ব্রাহ্মণ কি বলে যাচ্ছে, জয় গুরু, সবাই নিজের গুরুদেবের জয় দেবেন, জয় গুরু জয় গুরু, গুরুদেবের জয়, জয় গুরু জয় গুরু, গুরুদেবের জয়, জয় গুরু জয় গুরু, গুরুদেবের জয়, জয় গুরু জয় গুরু, গুরুদেবের জয় জয়, জয় গুরু জয় গুরু, গুরুদেবের 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 জয়, গুরু পিতা গুরু মাতা গুরু দয়াময়, গুরু মাতা গুরু পিতা গুরু দয়াময়, ও যে গুরু মাতা গুরু পিতা গুরু দয়াময়, গুরু মাতা গুরু পিতা গুরু দয়াময়, ও যে আধার থেকে আলোর গুরু, গুরু সর্বময়, আধার থেকে আলো গুরু, গুরু সর্বময়, ও যে আধার থেকে আলোর গুরু, গুরু সর্বময়, আদি আধার থেকে আলো গুরু, গুরু সর্বময়, গুরু জয় গুরু জয়, 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 গুরু জয়। আপন আপন গুরুদেব কি। হ্যাঁ, জয়টা এত জোরে দেবেন যেন 3 কিলোমিটার পর্যন্ত যায়। আপন আপন গুরুদেব কি, আপন আপন গুরুদেব কি, আপন আপন গুরুদেব কি। যেই না সঙ্গে সঙ্গে গুরুদেব জয় বলেছে, সঙ্গে সঙ্গে সন্দীপ, কি ব্যাপার, কে তুমি বাবা এখানে? আমার নাম সুদামা। বাবার নাম কি? ওই যে আমার সামনে দাঁড়িয়ে আছে মটুক ব্রাহ্মণ, আমি ব্রাহ্মণের ছেলে। ও তাই নাকি? তা তুমি কি জন্য এসছো? আপনার এই গুরু গৃহে থাকার জন্যে। আমি তো রাজ পরিবারের গুরু, আমি তো সাধারণ গুরু নই, আমি তোমাকে জায়গা দিতে পারবো না। এখন যেই না বলেছে আমাকে একটু জায়গা দিন, আপনার পায়ে, এই যে আপনার পায়ে ধরে বলি একটু জায়গা দিন। আপনার সন্দীপন মুনির মায়েদের মন তো একটু নরম হয়, এই দেখেন মায়েদের মন নরম হয়। একটু বলে দিই আপনাদেরকে আস্তে, মায়েরা এখন কীর্তন বাইনা হয় মোবাইলের মাধ্যমে। আগে যখন কীর্তন করতাম তখন কিন্তু কীর্তন বাইনা করতে বাড়িতে বাবারা যেতেন, বয়স্ক বাবারা। আমি রাস্তাঘাটের দাম জানি, ছেলেদের দাম জানি, আমি বলতাম এই টাকা ছাড়া হবে না। তখন আমার মা বলতেন যা এসেছে যখন অত রাস্তা কষ্ট করে দেয়াই বাবা। তো মায়েরা কি করতো, এই বাবারা যারা বায়না করতে আসতো কার কাছে যেত? আমাদের মায়ের কাছে যেত। কেন? মায়ের মন নরম হবে। মা আপনি একটু বলে দিন তাহলে দাদা যাবে। তার মানে কি, মায়েদের মন নরম হয়। এখন সন্দীপন মুনির স্ত্রী যখন এদিকে দিকে চিৎকার শুনলো, আসলে কি সবাই শুনবেন, ওই আমাদের যিনি সন্দীপন মুনি না, তার একটি মাত্র ছেলে ছিল, তার নাম মধুমঙ্গল। সে কিন্তু জলে ডুবে মরে গেছে, আর দেখতে সুদামা ঠিক মধুমঙ্গলের মতোই। এই যেই না বলেছে আমাকে জায়গা দিন, আমাকে জায়গা দিন, কাঁদছে, কণ্ঠ শুনে সন্দীপন মুনির স্ত্রী বলল, হ্যাঁ রে তুই কে রে? আমার যে মধুমঙ্গলের মতো দেখতে।
যেই না কাছে গেছে অমনি জড়ি ধরে বললো, তুই মধু এলি নাকি রে, তুই মধু এলি নাকি রে, মধু এলি নাকি রে, তুই মধু এলি নাকি রে, যে দেখতে ঠিক মধুর মতো, মধু এলি নাকি রে, তুই দেখতে ঠিক মধুর মতো, মধু এলি নাকি রে, তুই দেখতে ঠিক মধুর মতো, মধু এলি নাকি রে, ও তুই দেখতে তুই মধুর মতো, মধু এলি নাকি রে, আমার মধু এলি নাকি রে, আমার মধু এলি নাকি রে, আমার এই 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 তুই যে আমার, এখন দেখো সন্দীপন মুনি কিচ্ছু বলতে পারলো না। কেন বলুন তো, তার স্ত্রী যদি জায়গা দেয় সে কি করবে? আমার মধু একবারে আমার, শোনো গো, যাকে জায়গা দেবে না দেবে আমার মধুকে কিন্তু জায়গা দিও। সবাই লক্ষ্য করুন, কৃষ্ণ কৃষ্ণ ছুটে এসেছে। কে? ও মা, সুদামা এসেছিস? আরে সুদামা, এই না সুদামাকে কৃষ্ণ জড়িয়ে ধরলো কেন? গুরুগৃহে সবার মধ্যে মিলন হলো, শিক্ষার ওই উদ্দেশ্যে তথাই সকলে মিলিল। আজ শিবধনয় দেশে তথাই সকলে মিলালো, ও যে শিক্ষার উদ্দেশ্যে তথাই সকলে মিলিল। আজ শিক্ষার উদ্দেশ্যে তপস্যা সকল মিলিল, ও যে বহুদিন পরে তাদের আনন্দ হইল, আজ বহুদিন পরে সুদামা আনন্দ হইল, ও যে বহুদিন পরে তাদের আনন্দ হইল। আজ বহুদিন পরে তাদের আনন্দ হইল, ও যে আনন্দ ধরে না, আনন্দ ধরে ও যে আনন্দ ধরে না, দেখো দেখো আনন্দ ধরে ওই বহুদিন পরে তাদের আনন্দ আর ধরে না, ওরে বহুদিন পরে তাদের আনন্দ আর ধরে না, ও যে বহুদিন পরে তাদের আনন্দ আর ধরে না। আজ বহুদিন পরে ও যে হরি 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 বলে, আজ বহুদিন পরে আজ সুদামা হরি 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 বলে, আজ হরি 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 বলে, আজ হরি 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 বলে, বহুদিন পরে আজ তাদের আনন্দ ধরে না, বহুদিন পরে তাদের আনন্দ হইল, যে বহুদিন পরে। তাদের আনন্দ মায়েরা, হইল। এইবার বলুন, সবাই বলুন, আপনাদের নিজের নিজের গুরুদেব আছে, নাম আপনারা জানেন। এখন কৃষ্ণ যে গুরুদেবের কাছে শিক্ষা নিতে এলো, গুরুদেবের নাম কি জোরে বলুন? সন্দীপন, জোরে বলুন, সন্দীপন মুনি। ভালো করে শুনবেন, কৃষ্ণের শিক্ষা গুরুর নাম কি জোরে বলুন? সন্দীপন মুনি। আমাদের যেমন প্রথম শিক্ষা, আমি প্রথম পড়াশুনো করেছিলাম ধীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, আমার প্রথম প্রাইমারি স্কুলের হেডমাস্টার, তার কাছ থেকে প্রথম, তিনি ধীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, তিনি আর নেই আমাদের কাছে, কিন্তু তিনি চলে গেছেন। তার কাছ থেকে আমি প্রথম হাতে খড়ি ধীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, ওনার কাছ থেকে আমি শিখেছি। এখন লক্ষ্য করুন, তাহলে প্রথম যে আপনারা যারা গুরুমন্ত্র নিয়েছেন বা প্রথম যার কাছ থেকে শিখেছেন, শিক্ষা পড়াশোনা করেছেন, সেই গুরুকে ভুললে চলে না। আমি যখন প্রথম কীর্তন শিখেছি, তিনি হচ্ছেন শক্তিপদ দাস বৈষ্ণব। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনার গুরুদেবের নাম কি, আমি প্রথমে শক্তিপদ দাস বৈষ্ণবের কথা বলি। কেন বলি বলুন তো? কিছু মনে করবেন না। নিজের নিজের গুরুদেবের নাম যখন কেউ কেউ জিজ্ঞেস করবে আপনার গুরুদেবের নাম কি, একটা কাজ করবেন, কানে হাত দিয়ে নামটা বলতে হয় আমার, কিংবা একটা নামটা বলবার সময় কি বলতে হয়, যদি ধরুন ধীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় বললাম, তো আপনাকে বলতে হবে শ্রী ধীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় কিংবা প্রভুপাদ ধীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, এই কথা বলতে হবে এবং কানে হাত দিয়ে বলতে হবে। গুরুদেবের নাম কিন্তু সরাসরি বলতে নেই যে আমার গুরুদেবের নাম এই, কি বলতে হবে? শ্রী বা প্রভুপাদ, এই কথাটা কিন্তু সম্মান দিয়ে বলতে হবে। এগুলো জানতে হবে, কিন্তু কীর্তন শুনতে এসছেন, কিছু কথা জেনে যেতে হয়, তাহলে শিখতে পারবেন জীবনে। বাবারা যেমন জানেন, ওনারা মাথা নাড়ছেন মানে বুঝতে পেরে যাচ্ছি ওনারা পরিষ্কার জানেন, ভক্ত মানুষ তো, সাধন ভজন করেন, ওনারা সব বোঝেন। এইদিকে তাকান মায়েরা, যে যেখানে বসে আছেন। আচ্ছা কৃষ্ণ, তুমি কি শিক্ষা লাভ করবে? আমি হ্যাঁ, আমি ধনুর্বিদ্যা শিখছি। না ওটা বলরাম শিখছে, বলরাম বটে নাকি? আচ্ছা কৃষ্ণ, তুমি কি শিক্ষা লাভ করবে? রাজনীতি রাজনীতি হ্যাঁ কৃষ্ণ, রাজনীতিবিদ। হ্যাঁ, কৃষ্ণ বলছে আমি রাজনীতি, এদিকে তাকাবেন, কৃষ্ণ বলছে আমি রাজনীতি, এখনকার রাজনীতি নয় কিন্তু, না না না, কিছু মনে করবেন না, অপরাধ নেবেন না। রাজনীতি শিক্ষা করব। কোন রাজনীতি? রাজার নীতি যদি কেউ করে তবে সে গরিবের কথা ভাবতে পারবে না। যে নীতির রাজা সে কিন্তু গরিবের কথা। এইদিকে এইদিকে এইদিকে, বাবা মা আসে নাই, আমি শুনতে পাচ্ছি। বাচ্চাটা বলছি তোর মা আসে নাই, হারাবে না, থাক। আমি শুনতে পাচ্ছি। আপনি এইদিকে শুনুন, কাজে লেগে যাবে। এইদিকে মায়েরা কি বললাম, যে যেখানে বসে আছেন কি বললাম, যে রাজার নীতি করলে হবে না, নীতির রাজা করতে হবে। ভোটে যদি কেউ জেতে তাকে ফুলের মালা পরানো হয় না, জোরে বলুন, জোরে বলুন, ফুলের মালা। ওই ফুলের মালা পরাটা উচিত, কারণ ভোটের পরে সে জিতেছে। কিন্তু কোন ফুলের মালা পরানো সবচাইতে সার্থকর? 5 বছর ধরে মানুষের পাশে থেকে মানুষের সুখ দুঃখ বুঝে মানুষের যদি কিছু করতে পারে, তারপর মানুষের যে আশীর্বাদ আর ভালোবাসার মালা 5 বছর পর, ওইটাই হচ্ছে আসল মালা পরা।
আমি আপনাদের বলতে চাই, যারা এরকম মানুষ আছেন ওই মালা পরে খুশি থাকবেন না। জেতার পরে মানুষের জন্য কি করতে পারলেন, মানুষের আশীর্বাদের মালা যদি পড়তে পারেন, ঈশ্বর আপনাকে কৃপা করবে, আপনি বহুদিন ধরে থাকতে পারবেন। আর নিজের কথা যদি ভাববেন, পরের কথা যদি না ভাবেন, আপনার জীবনে কোনো কিন্তু লাভ নেই। কারণ আপনাকে দিয়েছে কেন, আমি দিয়েছি কেন, আমার কথা ভাববার জন্যে। এরকম মানুষ অনেকে আছেন যারা কিন্তু জগতের মানুষের কথা ভাবেন। যেটা বলুন, রাধারানী কি এই বলরাম, তুমি কি শিখবে বললে? আমি ধনুর্বিদ্যা। ধনুর্বিদ্যা, কারণ তুমি কাঁধে লাঙ্গল নিয়ে থাকো। বলরামের কাঁধে ঠিক কি থাকে মা, জোরে বলুন? লাঙ্গল থাকে। ও আচ্ছা, বেশ বেশ। সুদামা, তুমি কি শিখবে? সুদামা, জোরে বলো, কি শিখবে? হ্যাঁ, তুমি ধনুর্বিদ্যাও শিখবে না, আর তুমি রাজনীতিও শিখবে না, তুমি ব্রাহ্মণের ছেলে, তুমি বেদ বিদ্যা শিখবে। আচ্ছা মায়েরা, তাহলে সুদামা কি শিখবে মায়েরা, জোরে বলুন? বেদ বিদ্যা শিখবে। এই যখন সমস্ত শিক্ষা হয়ে গেল মা, সবাই লক্ষ্য করুন, শিখতে যখন লাগলো, আস্তে 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 এইবার পরীক্ষা শুরু হয়ে গেল। যে করে আমার আস, আমি করি তার সর্বনাশ। ভগবানকে যখন ডাকবেন, ভগবান মাঝে মাঝে ধাক্কা মারবে বাবা। এখানে যারা কীর্তন শুনতে এসছেন, খুব ভক্ত যারা হয়েছেন, তাদের দুঃখ মাঝে মাঝে লেগেই আছে। কেন? পড়াশুনো যে করে তাকে পরীক্ষা দিতে হয়, যে পড়াশুনো করে না রাখাল বাগাল, তাকে পরীক্ষা দিতে হয় না। যারা ভক্ত মানুষ হয় তাদেরকে পরীক্ষা দিতে হয়, যারা ভক্ত হয় না তাদেরকে পরীক্ষা দিতে হয় না। এই জন্য বারবার বলি, যখনই ভক্ত হবেন ধাক্কা পাবেন, কিন্তু ধাক্কা পেতে পেতে এক আনন্দ পাবেন। আমাকে অনেকে জিজ্ঞেস করে, প্রদীপবাবু বলে কি, যে মস্তানি করছে, লোক ঠকাচ্ছে, লোককে অন্যায়ভাবে মারছে, সে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, তার কিছু হচ্ছে না, আর আমি কৃষ্ণ ভক্ত, আমার ঘর চাল ফুটে জল পড়ছে, ছেলের অসুখ হচ্ছে, কেন হচ্ছে? আমি বললাম, প্রশ্ন যেমন সোজা, উত্তর তার চাইতে আরও মজা। বলে কেন? দেখুন, যারা মস্তানি করছে, লোক ঠকাচ্ছে, লোককে কেড়ে নিচ্ছে, লোকের সঙ্গে অন্যায় করছে, তৈরি হয়ে থাকুক তারা। ভগবান জন্মের পরে প্রত্যেকটা মানুষকে দুটো করে কলসি দিয়েছে, একটা পাপের কলসি, একটা পুণ্যের কলসি। যারা অন্যায় করছে, মস্তানি করছে, লোক ঠকাচ্ছে, জেনে রাখবেন তাদের পাপের কলসিটা কোনো পূর্ণ হয় নাই। যেদিন পাপের কলসিটা পূর্ণ হবে, সেদিন দুর্যোধনের মতো রাস্তায় কাঁদতে কাঁদতে মরবে, কিংবা কুকুরের মতো মৃত্যু হবে, সবাই দেখবেন। আর যারা হরিনাম করছেন, কৃষ্ণ নাম করছেন, তাদের পুণ্যের কলসিটা কোনো পূর্ণ হয় নাই। যখনই পূর্ণ হয়ে যাবে, তখন পুণ্যময় ভগবান শ্রীকৃষ্ণের চরণ আপনার লাভ হয়ে যাবে। এই জন্য মায়েরা, ভগবানের নাম যারা করছেন তাদের দুঃখ হয়। এই মেয়েরা কেঁদে কেঁদে আমার কাছে বলেছে, কত দরজায় গিয়েছি, সত্যি তাই, কত দরজায় যাই ভিক্ষা করতে, কেউ দেয়, আবার কেউ হাজারটা কথা শোনায়, তবু চোখের জলে ভেসে চলে আসে, 1 টাকা দিলেও নাই, অভিমান নাই যে নেবো না। কেন? এটা হচ্ছে ভালোবাসা, ভগবানের পরীক্ষা। সুদামাকে কৃষ্ণ জিজ্ঞেস করছে, সুদামা তুই আমায় কেমন ভালোবাসিস? এইদিকে মাসিমাকে বলুন, সুদামা তুই আমাকে কেমন ভালোবাসিস? সঙ্গে সঙ্গে বলছে, তোকে আমি প্রাণের চেয়ে, ভালো করে বলবি কিন্তু, প্রাণের চেয়ে, আমার প্রাণের চেয়ে, আমাকে প্রাণের চাইতে ভালোবাসিস? বলে হ্যাঁ। যদি প্রাণের চাইতে ভালোবাসিস, তাহলে একটা কাজ তোকে করতে হবে। সবাই তাকান, কি কাজ? সকালবেলায় দেখলাম গুরুমা সাদা সাদা নারকোলের নাড়ু করেছে, জিভ থেকে জল আসছিল। এখন গুরুমা গেছে স্নান করতে নদীতে, আর গুরু বাবা মন্দিরে পুজো করছে। এই ফাঁকে তুই রান্নাঘরের কৌটো থেকে 4টা নাড়ু তুই আমার জন্য চুরি করে আন। সুদামা বলল, কানাই, ছোটবেলায় চুরি করেছি, তাতে দোষ নাই, যখন জ্ঞান হয়ে গেছে চুরি করলে পাপ হয়। তুই বললি না কেন আমার মায়ের কাছে? আমি যা বলছি তুই তাই কর, কারণ তুই আমাকে বলেছিস প্রাণের চাইতে ভালোবাসিস। যদি প্রাণের চাইতে ভালোবাসিস, তবে তুই এক কাজ কর, চুরি করে আমাকে 4টে নাড়ু এনে দে। বলছে, না আমি পারবো না। তাহলে তুই যে বললি যে প্রাণের চাইতে ভালোবাসিস, বেইমানি করলি তুই আমার সঙ্গে, তুই আমাকে মিথ্যে কথা বললি। যা, যদি পারিস তাহলে বলবো সত্যি তুই আমাকে ভালোবাসিস। মায়েরা সবাই লক্ষ্য করুন, সুদামা পারবি না? আরে আমি যে পাহারা দিয়ে থাকবো, জগতের মালিক পাহারা দেবে, আর সুদামা চুরি করবে। এক পা করে রান্না করে গেছে, কৌটো থেকে একটা একটা করে নাড়ু এনে সুদামাকে দিচ্ছে। সুদামা বলছে, কটা হলো? 4টা হলো। কৃষ্ণ বলছে, আর 2টো দে। মানে মনে মনে ভাবছে, একবার গরুমাকে আসতে দে, দেখ কি হয়। মানে বারবার বলছে, আর একটা দে, আর একটা দে। যেই না 8টা নাড়ু দেওয়া হয়ে গেছে, অমনি গুরুমা স্নান করে এসেছে। আর কৃষ্ণ বলল, গুরুমা, গুরুমা, হ্যাঁ দেখো 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 কে ঢুকেছে, দেখো। তুমি আমাকে বলো আমি নাকি নাড়ু চুরি করি? ওই দেখো সুদামা। গুরুমা, দেখো 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 দেখো, সুদামা ঢুকে গেছে, আমাকে তুমি দোষ দাও। ওই দেখো সুদামা চুরি করতে ঢুকেছে। দেখো দেখো, আরে
সবাই তাকান। আপনি যদি কাউকে নিজের ছেলের মতো ভালোবাসেন, আপনি গর্ভে জন্ম দেন নাই, এত ভালোবাসেন, সে যদি আপনার সঙ্গে বেইমানি করে, আপনার কি অবস্থা হয়? গুরু মা ছুটে গিয়ে বলে, সুদামা তোর লজ্জা করে না? ছি 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 ছি, তুই যে নিচু ঘরের মানুষ ছেলে, আমি এত করে বুঝতে পারলাম। আমার মধু মারা গেছে, তুই মধুর মতো দেখতে, আমি তোকে আদর করে ভালোবেসেছিলাম, আর তুই ছি ছি, তুই নাড়ু চুরি করেছিস? তোর লজ্জা করে না? বেরিয়ে যা তুই এখান থেকে, বেরিয়ে যা তুই। গুরুদেব পুজো করছিল, সন্দীপন মুনি ছুটে এসে বলল, সুদামা আমি জানি তুই চুরি করতে পারিস না, আমার দৃঢ় বিশ্বাস তুই চুরি করিস না, কিন্তু তোকে কে চুরি করতে প্ররোচনা দিয়েছে তুই বল। নিশ্চয়ই কেউ তোকে চুরি করতে বলেছে, বল কে চুরি করতে বলেছে। কৃষ্ণ কিন্তু কোনো মত, সুদামা কোনো মতেই বলছে না। কৃষ্ণ ইশারা করে বলছে, আরে আমাকে দেখিয়ে দে, আমাকে দেখিয়ে দে, আমার জন্য তুই চুরি করলি না। বললো, গুরুদেব আমি আপনার পা ছুঁয়ে বলছি, চুরি কিন্তু আমার জন্য, দূর হয়ে যা তুই, অভিশাপ দিলাম তোকে, তুই বেইমানি করলি। তুই আমার শিষ্য হয়ে, তোকে এত ভালোবেসেছিলাম, আমি রাজ পরিবারে গুরু জায়গা দিচ্ছিলাম না, তবু তোকে জায়গা দিলাম, তুই চুরি করলি, অভিশাপ দিলাম তোকে। বলে কি? তুই কাঙ্গাল হবি, তুই ভিখারি হবি, তোর অভাব কোনোদিন পূর্ণ হবে না, তুই চিরকাল অভাবী হয়ে থাকবি। এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা, ये की तुम्हारे लीला কানাই তুই আমাকে ঘর থেকে বের করার ব্যবস্থা করে দিয়েছিস। আরে বল, ये की तुम्हारा এই কি তোমার লীলা प्रभु ये की तुम्हारे खेला যে জনে কাঁদাও কাঁদাও তারে, এই কি তোমার খেলা, যে জনে কাঁদাও কাঁদাও তারে, এই কি তোমার খেলা, ও যে যে জনে কাঁদে কাঁদাও তারে, এই কি তোমার খেলা, সংসারে যে তোর কাঁধে কাঁদাও তারে, ये की तुम्हारी लीला এই যে তুমি আমাকে তাড়িয়ে দিলি কৃষ্ণ, তুই আমাকে তাড়িয়ে দিলি। কৃষ্ণ বললো, হ্যাঁ রে, তুই আমাকে বললি না কেন, আমার নাম দিলি না কেন? কৃষ্ণ, তোর নাম দিলাম না কেন জানিস? তুই যে আমার প্রাণের বন্ধু, আমার প্রাণ তোর প্রাণ এক, ওই জন্য আমি তোর তোর চুরি করা আমার চুরি করা সমান, এই জন্য আমি আমার নাম দিয়ে দিলাম। তুই আমাকে এত ভালোবাসিস। সুদামা বলছে, সবচাইতে কষ্ট হলো কি জানিস? আমাকে লোকে চোর বলুক, আমাকে লোকে দুষ্ট বলুক, কোনো ক্ষতি নাই, একটা কষ্ট হচ্ছে যাবার সময় কি জানিস? তোর সঙ্গে আবার আমার দেখা হবে কিনা ওটা হচ্ছে। এতদিন তুই আমার সঙ্গে ছিলি, আর জীবনে কোনোদিন দেখা হবে কিনা। কেন কাঁদাও কৃষ্ণ তুমি, এই কি তোমার ফল, কেন কাঁদাও কৃষ্ণ তুমি, এই কি নামের ফল, কেন কাঁদাও কৃষ্ণ তুমি, এই কি নামের ফল, अजी ये तो कदा किसी চলে যাচ্ছে সুদামা কাঁদতে কাঁদতে। ये की नाम मेरे যে জনে কাঁদে কাঁদাও তারে, ফেলো চোখের জল, যে জন কাঁদো দাও গো চোখের জল, যে জনে কাঁদে কাঁদাও তারে, দাও গো চোখের জল। संसार के जाने कदा तारे ताऊ तो के बिना
কৃষ্ণ সুদামা চলে গেল কৃষ্ণকে ছেড়ে। জোরে বলুন রাধা রানী কি। আচ্ছা বাবা কিছু মনে করবেন না, অভিশাপ কি দিল গুরু বাবা? জোরে বলুন তো, অভিশাপ কি দিল? তুই বড় লোক হবি না তোর অভাব থাকবে। জোরে বলুন, একবার জোরে বলবেন। তোর অভাব, তুই কাঙ্গাল হবি, তুই ভিখারি হবি, তোর কোনোদিন অভাব থাকবে না, তোর অভাব থাকবে সারা জীবন ধরে। আচ্ছা সুদামা ফিরে এলো বাড়িতে, আস্তে আস্তে সুদামা বড় হলো, সুদামার বিয়ে দেওয়া হলো। অপরাধ নেবেন না, কারা কারা বিয়ে করেছেন হাত তুলুন তো। কারা? আচ্ছা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, না না এদিকে তাকাবেন। বিয়ে করেছেন না বিয়ে করেছেন? বিয়ে বিয়ে, এই দিয়ে তাকাবেন। বিয়ের কথা যখন উঠলো তো সুদামার বিয়ে হয়ে গেল। এই ছেলে মেয়েরা কীর্তন শোনে, আমার সব জায়গাতে চুপচাপ শোনে, বাচ্চাগুলো পর্যন্ত মন দিয়ে শোনে। কেন বলুন তো? কীর্তনের রস চাই। অপরাধ নেবেন না। আচ্ছা বিয়ের সময় মালা বদল হয় না? জোরে বলুন হ্যাঁ না না। আচ্ছা এইরকমই কিন্তু একটা মালা বদল হয়। শিক্ষা দেখুন, বিয়ে তো করে চলে এলেন, বুঝতেই পারলেন না শিক্ষা কি আছে। মালা তো বদল করলেন, কিন্তু মালার মধ্যে গোলাপ ফুল থাকে না? এই গোলাপ ফুলটা থাকে কেন? হ্যাঁ শুনে রাখুন, ফুলের মধ্যে কাঁটা আছে। এই গোলাপ ফুলটা তোমার ছেলেটি মেয়েটির গলায় পরিয়ে বলে গোলাপ ফুল হচ্ছে ভালোবাসার প্রতীক। কাঁটা আছে, ভালোবাসা যেন আমাদের চিরকাল থাকে। সংসারে স্বামী স্ত্রীতে মাঝে মাঝে কাঁটার মতো একটু পা দিতে হতে পারে, ঝগড়া হতে পারে, ভালোবাসার যেন গোলাপের মতো থাকে। শিক্ষা কেমন? আর এই যে ফুলের মধ্যে যে মালার মধ্যে যে ফুল, স্বামী যখন স্ত্রী গলায় পড়াচ্ছে তখন কি বলছে? আমার যত আত্মীয় স্বজন, এই মালার যত ফুল তারা হলো আমার আত্মীয় স্বজন। এই আত্মীয় স্বজনের দায়িত্ব তোমার গলায় দিলাম, যদি আত্মীয় আসে তুমি পূরণ করবে, মানে তার সম্মান রক্ষা করবে। আর তোমার মালাতে যত ফুল আমি গলায় নিলাম, মানে তোমার আত্মীয় স্বজনের সম্মান রাখার দায়িত্ব আমারও। আগে জানতাম না দাদা, ভাগ্যে এলেন না, কি বলছেন? জানতাম না। তবে কিছু মনে করবেন না, এই কয়েকদিন আগে একটা বিয়ে হয়ে গেল না? এ ক তারিখে? 8 তারিখে না 9 তারিখে একটা বিয়ে গেল না মা? আমি কিন্তু অনেক দূরে দূরে কীর্তন করতে করতে সেই দিনই বাড়ি পৌঁছেছি। আর আমার একটি পরিচিতি ছেলের বিয়ে, সে অ্যাম্বুলেন্সে বিয়ে করতে যাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম অ্যাম্বুলেন্সে বিয়ে করতে যাচ্ছিস কেন? বলছে বিয়ে মানে দাদা তুমি জানো? আমার জানা নাই, তুই জানিয়ে দে। বলছে বিবাহ মানে কি? বিপদ বাড়ানো হলো। বিবাহ মানে বিপদ বাড়ানো হলো। কাজল দেখছে মাল কোথা থেকে পেয়েছে, সংগ্রহ করতে অত সোজা নয়। মায়েরা কি বললাম? বিবাহ মানে বিপদ। বলছে এতদিন সুস্থ ছিলাম, এবার অ্যাম্বুলেন্সে চালাম বিয়ের পরে অসুস্থ হবো বলি। ওই জন্য শুনে রাখুন, বিয়ে হবার পর দেখবেন মেয়েটি কিন্তু বাপের বাড়িতে খুব কাঁদে। জোরে বলুন, যখন বিদায় হয় কাঁদে না? জোরে বলুন হ্যাঁ না? জামাইটা কাঁদে, ও কাঁদে না। বাসর রাত্রিতে মেয়েটি বলছে আমি যখন কাঁদছিলাম তখন তুমি চুপ করে ভ্যাল ভ্যাল করে তাকাচ্ছিলে কেন? বলছে না না, তুমি তো বিয়ের পরে একদিন কাঁদলে, আমাকে সারা জীবন কাঁদতে হবে, তাই আমি। আবার শুনলে চমকে যাবেন আপনারা। ওই ছেলেটি বিয়ে করেছে ওর চাইতে 7 বছরের বড় মেয়েকে, মানে ওর 29 বছর বয়স, মেয়ের বয়স 35। জিজ্ঞেস করলাম যে এই তুই কেন, মেয়ের বয়স 35 তোর 29, কি ব্যাপার? 7 বছরে বড়। বলছে সেলিব্রিটি যারা আছে তারা বড় মেয়েকেই বিয়ে করে। মানে বুঝলাম না, সচিন টেন্ডুলকারের বউ ওর চাইতে বড়, আমার সেই জন্য তুই করলি? বলছে না সব করে তাই করলাম, তবে দুটো দিক দেখে আমি করলাম। বলছে কীরকম? শুনে রাখবেন। বলছে আমার স্ত্রী আমার চাইতে 7 বছরে বড় কেন না, কি দেখে করলাম না, এখনকার মেয়েরা স্বামীর নাম ধরে ডাকে, আপনাদের এখানে ডাকে না বোধহয়, আবার সব জায়গাতেই আছে ডাকে। আর দ্বিতীয় কি, অনেক জায়গাতে দেখা যায় স্বামীকে ধরে কোনো স্ত্রী বেশ উত্তম মধ্যম দিও, দেখেছি, আপনাদের এখানে দেয় না। বাবারে বলছে আছে, আপনাদের আছে? ও বলছে আমার চাইতে বড় কেন করলাম? যদি রাস্তা দিয়ে যদি কোনোদিন যাই, সেটির নাম তাপস, বলছে আমাকে যদি আমার স্ত্রী বলে এই তাপস এদিকে এসো না, আমি বলবো কোনো অসুবিধা নাই, ও তো আমার চাইতে বড় বটে, নাম করে ডাকলে তো ক্ষতি কি আছে? আর যদি 2-4 থাপড় দিয়ে দেই, বলতে পাবো লোককে ও তো আমার চাইতে বড় মেরেছে, তো ক্ষতি কি আছে? এই জন্য আগামীতে যারা বিয়ে করবেন একটু বড় দেখে করবেন। কীর্তনে যে কি মজা আছে, যত রস ছাড়বো আপনাদের রাত্রি শেষ হবে না আর কি। এ কীর্তনে মজা আছে। আর একটা কথা বলে যায় মায়েরা, এ শেষ কথা, তারপর ভালো কথাটা বলবো। কি কথাটা বলুন তো? আমাকে একটি ছেলে পরশু তারিখে বলছে, বাবা কিছু মনে করবেন না, বলছে যে প্রদীপবাবু আপনার কাছে মাদুলি আছে? বলে কেন? বিয়ের পরে আমার স্ত্রী আমার দিকে তাকায় না, খালি এদিক ওদিক করে। আমি বললাম তুমি বিয়ের সময় মালা বদল হয়েছিল, তোমার ক্যামেরা ছিল?
যারা ক্যামেরা নিয়েছেন কিছু মনে করবেন না। বলছে ক্যামেরা ছিল, বলছে হ্যাঁ ক্যামেরা ছিল। বলুন ক্যামেরাম্যানই যত গন্ডগোলটা করেছে। কি গন্ডগোল বলুন তো? দেখবেন বিয়ের সময় মালা বদল হয় না মায়েরা, যখন মেয়েটি মালা বদল করে তখন দেখুন কি সুন্দর মালাটি, যাদের এখনো মালা বদল হয় তারা হাসি করে উঠছে, বাবারে মালা বদল আমি করবো, তখন দেখবি। এখন আর মালা বদল হওয়ার চান্স নাই, না কি বলছেন? হ্যাঁ, তো লক্ষ্য করুন মায়েরা, এই যে মালা বদলটা যখন হয়, মেয়েটি যখন ছেলেটি গলায় মালাটা তখন কিন্তু শুভ দৃষ্টি হয়, যেটা বলুন হ্যাঁ না? যখনই দেখবেন মেয়েটি ছেলেটির গলায় মালাটি পরাবে বা ছেলেটি মেয়েটির গলায় মালা পরাবে, মেয়েটি যখনই ছেলেটির গলাতে মালাটি পরাচ্ছে শুভ দৃষ্টি হতে যাবে, মানে তাকাতে যাবে, তখনই পাশ থেকে ক্যামেরাম্যান বলছে এই দিকে তাকাও, এই দিকে। শুভ ক্যামেরা দিদি বলছে ক্যামেরাম্যানের সঙ্গে, না না শুভ দৃষ্টি কার সঙ্গে হলো, যেটা বলুন ক্যামেরাম্যানের সঙ্গে, না কি বলছেন? না না এইখানের জন্য নয়, মানে ওরাই যত গন্ডগোল। না না আমি বলছি বিয়েতে মালা বদল করবেন, সব ঠিক রাখবেন, কিন্তু শুভ দৃষ্টিটা আপনার ঠিক রাখবেন। স্বামী স্ত্রীর সম্পর্ক কি? বিয়ে হলো কার সঙ্গে মা? বসুন্ধরার সঙ্গে। সুদামার বিয়ে হলো বসুন্ধরার সঙ্গে, একটা গরিবের মেয়ে। শুনবেন ভালো করে, স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন? জীব চোখ এবং হাতের মতো। এইদিকে এইদিকে মায়েরা, স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন? চোখ এবং হাতের মতো। চোখ যদি কাঁদে হাত তার জল মুছিয়ে দেবে, আর হাত যদি ব্যথা পায় চোখ কাঁদবে। এরকম সম্পর্ক থাকলে কোনোদিন ভগবান আপনার বাড়িতে আসতে বাধ্য, টাকার দরকার নেই। আর স্বামী স্ত্রীর সম্পর্ক কি? দাঁত এবং জীবের মতো। এইটা কেন? দাঁত এবং জীবের মতো। কিরকম? জীব হচ্ছে স্ত্রী, দাঁত হচ্ছে স্বামী। স্বামীর আগে কিন্তু স্ত্রী যাবে না। যে সংসারে স্ত্রী দেখবেন লক লক করে বেশি কথা বলে, স্বামী কম বলে, ও সংসারে জীবনে শান্তি হবে না। যাদের বাড়িতে আছে তারা বলছে হা 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 হা। আবার অনেকে বলছে বলে যান বলে যান, আমি বললেই যত গন্ডগোল, আপনি বলুন অসুবিধা নাই। কিন্তু আমারও গন্ডগোল আছে, ইউটিউবে যদি কোনো রকম একবার ঘর পর্যন্ত যাই, না যা ও কোনো অসুবিধা নেই, কারণ আমি তো 25 বছর ধরে করছি, কোনো অসুবিধা নেই। ওসব পারমিশন কাটা আছে আর কি। সবাই লক্ষ্য করো মায়েরা, কি বললাম? স্বামী হবে দাঁতের মতো আর স্ত্রী হবে জীবের মতো। জীব কিন্তু আগে যাবে না। স্ত্রী যদি কোনো বিপদে পড়ে স্বামী আগে দাঁড়াবে। কেউ যদি স্ত্রীকে আঘাত করতে যায় স্বামী আগে দাঁড়াবে। দাঁত আগে ধাক্কা পাবে, জীব তারপর পাবে। কোনো মতে জীবকে এই জন্য স্বামী স্ত্রীর সম্পর্ক এরকম। স্বামী স্ত্রীর মধ্যে কোনোদিন ঝগড়া হবে না, সুখের সংসার হবে। দুটো কাজ একসঙ্গে করবেন। কি আপনারা কি কি করবেন যেটা বলো? একটা হচ্ছে ভজন আর ভজন। স্বামী যদি বেলা 3টের সময় আসে তাকে দেবেন, তারপর খাবেন। আর স্বামী আর স্ত্রী একসঙ্গে সন্ধ্যাবেলাতে ভগবানের মন্দিরে ভজন করবেন। সুদামা আর তার স্ত্রী বসুন্ধরা প্রত্যেক দিন বাড়িতে কীর্তন করতো। কি কীর্তন করতো মা? সবাই লক্ষ্য একটু করবেন তালি দিয়ে। কীর্তন করছে হরিহর ইয়ে নম কৃষ্ণ যাদবায় নম, 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 যাদবায় মাধবায় কেশবায় নম। আজি যাদবায় মাধবায় কেশবায়। দেখুন দেখুন, এটা গাইছে কে? সুদামা। বলছে ও বসুন্ধরা একসঙ্গে গাও না। কি? হরিহর ইয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরিহর ইয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। আবার তার স্ত্রী বলছে আমি বলবো, বলে হ্যাঁ বলো বলো। গোপাল গোবিন্দ রামে শ্রী মধুসূদন, আজে গোপাল গোবিন্দ রামে শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রামে শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রামে শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথী মদন মোহ, আজে গিরিধারী গোপীনাথ মদন মোহ, গিরিধারী গোপীনাথী মদন মোহ, গিরিধারী গোপীনাথ মদন মোহ। বাড়িটাকে জঙ্গল তৈরি করতে পারেন, আবার বাড়িটাকে বৃন্দাবন তৈরি করতে পারেন। অনেকে সকালবেলায় ভগবানের মঙ্গল আরতি হয়, বাড়িতে কীর্তন হয়। যদি কারো বাড়িতে কীর্তন হয়, পাশের বাড়ির লোক দেখবেন সেও কীর্তন শিখে যায়। কেন? কীর্তনের কানে যেতে যেতে। আর যদি ঝগড়া হয় তো ওটা জঙ্গল। সকাল থেকে অনেকে বাড়িতে দেখবেন ঝগড়া লেগে আছে, আর অনেকে দেখবেন কীর্তন হচ্ছে। যার বাড়িটা কীর্তন হচ্ছে তার বাড়িটা কি? বৃন্দাবন। পাশের বাড়ির লোক বলছে মায়েরা হরিহর ইয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরিহর ইয়ে নম কৃষ্ণ যাদবায় নম। ওরা দুজন বলছে বলে ওরাও সবাই বলছে
যাচ্ছে পাশের বাড়ির লোক নাচতে নাচতে, ও মা ওরা কি সুন্দর গাইছে, আমাদেরও গাও। কি হরিহর এ নম কৃষ্ণ যাদবাই নম, হরি হর এ নম কৃষ্ণ যাদবায় নম, যাদবাই মাধবাই কেশবাই নম, আজি মাধবাই মাধবাই কেশবায় নমঃ। যাদবাই মাধবাই কেশবাই নম। আজি যাদবায় মাধবায় কৃষ্ণবায় নম। ওরা যখন কীর্তন করছে সুদামা এবং তার স্ত্রী পাশের বাড়ির লোক, আপনারা বলুন সবাই মিলে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মায়েরা, সুদামা আস্তে আস্তে টিউশনি পড়াতে, মানে যেটাকে আমরা টিউশনি বলি, সুদামা কতগুলো ছেলে জোগাড় করে পড়াশোনা করাই। কিন্তু আস্তে আস্তে দিনের পর দিন সুদামার অভাব শুরু হয়। এত অভাব প্রেম, এত অভাব। বসুন্ধরা কেঁদে কেঁদে বলে, স্বামী নতুন বিয়ের পর স্ত্রীরা কত কিছু চাই, শুধু স্বামীর ভালোবাসা পেলেই জয় হয়, শুধু তাই নয়, একটু চাই যে একটু ভালো করে থাকতে। কিন্তু বিয়ের পর থেকে তুমি যদি বা কতগুলো ছেলে পড়াতে, কেউ পয়সা দেয় কেউ দেয় না, তুমি কাউকে কিছু বলো না। তোমার কাছে একটা নিবেদন রইল স্বামী, কৃষ্ণ নাকি দ্বারকার রাজা, সে নাকি তোমার বন্ধু, একবার তার কাছে যাও। যদি যেতে পারো হয়তো তোমাকে কিছু সাহায্য করলেও করতে পারে। সুদামা কেঁদে কেঁদে বলল, শোনো বসুন্ধরা, আজকে বললে বললে অন্যদিন কিন্তু বলবে না। মায়েরা, সুদামা কত কঠোর দেখুন। আমি আমার বন্ধুকে দেখা করতে যাবো, চাইতে যাব কেন? আমি বন্ধুর কাছে যাবো, আমি চাইতে যাব না। মায়েরা, যে এখানে বসে আছেন জোরে বলুন, রাধা রানী কি, শ্যামসুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, চোখের জলে ভগবানের কাছে চাইতে হয়। কুরুক্ষেত্রের যুদ্ধ কতদিন হয়েছিল জোরে বলুন? হ্যাঁ, খুব খুশি। কদিন মায়েরা জোরে বলুন? 17.5 দিন। ওটাকে কত বলা হয়? 18 দিন বলা হয়। কৃষ্ণ যুদ্ধ, দেখুন লক্ষ্য করুন, কুরুক্ষেত্রের যুদ্ধে যখন পঞ্চপাণ্ডব জিতে গেল, কৃষ্ণ কুন্তিকে প্রণাম করে বলছে, পিসি আমি যা কৃষ্ণে আমি পিসি আমি যা পিসি আমি যা। মায়েরা বলুন, মায়েরা বলুন, ছেলে যদি মাকে প্রণাম করে বাইরে যায়, যদি বলে মা আমি যাই, আপনারা কি বলবেন? খোকা যাই বলতে নাই, কি বলতে হয় জোরে বলুন? আসি। কেউ যাই বললেই মায়ের মন খটকা লেগে যায়, যাই বলতে নেই খোকা আসি বলতে হয়। সবাই লক্ষ্য করুন, যেই না বলছে পিসি আমি যাই, কুন্তিকে প্রণাম করেছে। কৃষ্ণকে কুন্তি বলছে, কৃষ্ণ যেটুকু বুঝলাম তুই আর ফিরে আসবি না। বলে কেন? তুই কাঙ্গালের ভগবান, তুই রাজার ভগবান নোস। পিসি তুমি কি করে বুঝলে আমি কাঙ্গালের ভগবান, আমি রাজার ভগবান নই? সবাই তাকান, সত্যি তুই কাঙ্গালের ভগবান। পঞ্চপাণ্ডব যখন রাজ্য হারিয়ে বনে বনে ঘুরে বেড়াচ্ছিল, পথে পথে ঘুরে বেড়াচ্ছিল, তখন তুই তাদের সাথে ছিলি। তারা যখন রাজত্ব ফিরে পেল, রাজা হয়ে গেল, তুই চলে চললি। এর থেকে বুঝলাম তুই কাঙ্গালের ভগবান, তুই রাজার ভগবান। যারা কীর্তন শুনতে এসছেন তাদের কাছে নিবেদন রইল, গল্প না করে এইদিকে এইদিকে ভেতরটাকে কাঙ্গাল করুন। যদি ভেতর আপনি কাঙ্গাল করেছেন, কৃষ্ণ আপনার কাছে এসেছে। আর ভেতরে অহংকার যদি জন্মে গেছে, ব্যাস, অহংকার হলো ক্যান্সার ব্যাধির মতো। ওটা যদি কারো ভেতরে একবার ঢুকে যায়, শেষ হয়ে গেল সেই মানুষ। এই যে ভক্তগণ আছেন, কোনো অহংকার নেই, প্রেম আছে, ভক্তি আছে। আমি আপনাদেরকে বলবো, কিসের অহংকার করবেন আপনি?
আজকে হাত এরকম করে এলেন, যাবেন হাত এবার এরকম করে, যা এনেছেন তা এখানে রেখে দিয়ে চলে যাবেন, কিছু করে যান মানুষের জন্য। এই দিয়ে তাকে মেয়েরা কিসের অহংকার? জন্ম কি আপনি পেয়েছেন? আপনার মা দিয়েছে, আপনার কোনো কৃতিত্ব নাই। জন্মের পর আপনার নাম রাখা হয়েছে, আপনি রাখেন নাই, আপনার মা বাবা রেখেছে, আপনার কোনো কৃতিত্ব নাই। আপনি পড়াশোনা করেছেন, একজন মাস্টারমশাই পড়িয়েছে তবে আপনি পড়েছেন, আপনার কোনো কৃতিত্ব নাই। চাকরি পেয়েছেন, আপনাকে একজন দিয়েছে তারপর পেয়েছেন। আপনি শ্মশান ঘাটে যাবেন, নিজে যেতে পারবেন না, চারজনের কাঁধে নিয়ে যাবেন, তাহলে আপনার বলতে কি? রাত্রিবেলায় কীর্তন শুনতে এসছেন, সকালবেলায় মায়েরা কিছু মনে করবেন না, যদি চোখ খোলেন তাহলে সকাল, না খুললে জীবনে পরকাল। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের জীবনে যে কোনো দিন আসতে পারে। ওই জন্য বলে দিই আপনাদেরকে মায়েরা, চোখ মুঞ্জ, বাচ্চাদের শব্দটা একটু বন্ধ করুন ওইদিকে পেছন দিকে। চোখ মুঞ্জলেই কিন্তু অনেক বাবাদের অসুবিধা হবে, চোখ মুঞ্জলেই কিন্তু সব শেষ মায়েরা। এই যে কিছু মনে করবেন না, যার কথা এখনই বললাম, সুবল সরকার কাল রাত্রি পর্যন্ত বেঁচে ছিল, কম বয়স একেবারে, খুব বেশি হলে 40, 45, 50-এর মধ্যে। এত বড় মানে বাউল, মানে কি বলবো, লোকগীতি সঙ্গীত করতেন, লোকগীত সঙ্গীত, যিনি হচ্ছেন আমাদের লোকগীতি সঙ্গীত মানে গান গাইতেন যশোদা সরকার। এত নাম ডাক, আজকে চলে গেল। আমি ফেসবুকে দেখছিলাম, যখন মৃতদেহটা নিয়ে চলে গেল না, তখন দুটো মেয়ে তো আছাড় খেয়ে কাঁদছে, বাবা পাগল হয়ে যাচ্ছে। সংসারে থেকে পুরুষ যদি চলে যায়, তাহলে সেই নারীর কি অবস্থা হয়? একবারে সংসারে গার্জেন বিহীন হয়ে যায়। মানে আপনারা ফেসবুকে যদি দেখেন, ওই দুটো মেয়ের যখন বাবাকে তুলে নিয়ে চলে গেল, তখন ওই মেয়ে দুটো এমন